আজকে দেখলাম হোমনা থেকে আমাকে আনার সময় কালিমা দিয়ে দিয়ে আসতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আছে। কালিমা আমাদের আবেগ, যখন ওই কালিমা ব্যবহার করে সন্ত্রাসীরা সন্ত্রাসী করে মুসলমানদের উপরে যখন দুষ্টাপি দিতে যায়, তখন এই বাংলাদেশে এইরকম ভাবে মুখের ভিতরে কাপড় বেঁধে কালিমার পতাকা উড়ালে সেখানটা উদ্বেগের তৈরি হয়, একটা টেনশন তৈরি হয় যে ওরা কারা। তাহলে বোঝা গেল আমাদের আবেগের জায়গাটাকে কখনো কখনো কেউ ব্যবহার করে সন্ত্রাসী ছড়াতে পারে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে এমলে জুরি জ্বালাইলি রে বাবা। কি ভাষায় আমি ওয়াজ করতাম, ইমাম ডাক দিয়া সরবানু এরা পানি বন্ধ করছে, তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয় পর্দা সারে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে একটা সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো। তাইলে তুই আমার কি লাগোস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো। হুসাইন যুদ্ধের, আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে মারবা, পিছনে যাবা না। কারণ হুসাইনের কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবার পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম গুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভোগে কেউ হবে না আমার মা। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে।
যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আমারও করি আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা চিনেন, শ্রীমুদ্দি হয়তো আসি নাই, কিন্তু তাহির হুজুর শ্রীমুদ্দির ঘরে ঘরে আছে, মানে মোবাইলের ভিতরে আর কি। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। আমাকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমি আপনাদের দোয়ার ফসল, আমি আপনাদের খাদেম। তবে অনেক ব্যস্ত থাকি, এখান থেকে ডাইরেক্ট চলে যাব চট্টগ্রাম। কালকে মাগরিবের পরে হলো হাটহাজারী, এরপরে 11টার সময় হলো রাঙ্গুনিয়া, দুইটা মাহফিল। এরপরের দিন আবার চট্টগ্রাম, এতে কুমিল্লাতে। তো যাই হোক, প্রতিদিন এইভাবে সিজন আর গড় সিজন নাই। নির্বাচনের পরের দিন থেকে শুরু করছি। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? জন্য কি দিয়েছে মিলজিল করে হয়েছে আর কি। নির্বাচনের পরের দিন থেকে শুরু করছি, এখনো মাহফিল ধারাবাহিকভাবে জ্বর তুফানে চলতেছে। আজকে থেকে প্রায় 9 মাস একাধারে দাওয়াত লেখা আছে। শুধু মাঝখান দিয়ে 14 দিন গ্যাপ রাখছি, একটু অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা আছে। মারহাবা কন্যা কি জ্বলতেছে নাকি? কি জ্বলে? কিছু করার নাই, কিছু করার নাই। আপনি ঘরে বইয়া বইয়া 1 কাপ চা খাই আমার বদনাম করবেন, আর আল্লাহ আমার প্রতিদিন মুরগের রান খাওয়াইব। কথা কোন ঠিক না? হিংসা করলে ক্ষতি, ভালোবাসলে লাভ। কথা কোন ঠিক কি? এই বেটা বয়স হইলে কি দিব, জালটা তো আগে টই ঠেললে কয়ে লাইছে, যা মন চা কইছে, আসলে দুঃখের ঠেলা কইছে আর হয়তো বা কোনো কিছু ডান বাম। আপনার একটা আওয়াজ করে বলুন, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কথা কোন ঠিক না? কেমনে থাকতে চাই? মিলেমিশে। বালা দানের সাথে সিটা দানও থাকে। বিক্রি করার সময় তো সিটা দান দিত, বালা দানের দড়ি বিক্রি। বাই ভাতিজা ফালাইবেন কেউ লইয়া চলেন, মিললেন। কথা কন ঠিক না বেটি? যাই হোক, আমরা সেই দিকে যাব না। আমাদের কত রাস্তা দুইটা, একটা এজিদের রাস্তা আর একটা হুসাইনের রাস্তা। আমরা কার দিকে আছি একটু বড় করে বলেন না, সন্দেহ আছে? আমি মনে করি শ্রীমদ্দির সবাই হুসাইনের পক্ষে। এখন বলবেন হুজুর আপনি কেমনে জানেন? অবশ্যই জানি। আদমশুমারি কইরা দেখেন, খুলনা থানাত না, সারা বাংলাদেশের ভিতরে একটা সন্তানের নাম এজিদ নাই, কিন্তু হুসাইনের পক্ষে। এমনি কিছু বুঝের ভুলের কারণে ডাইনে বামে দলগত ভাবে কথা কি ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ। তবে আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমাকে বিষয় দিয়েছে সুহাদে কারবাল। কি বিষয় দিছে? মাসটা তো মহরমের মাস, ঠিক না বাজি? এই মহরম মাসে যদি এই প্রসঙ্গে আলোচনা না করি, এটা কি সফর মাসে করতাম? দান কি তা সবসময় লাগে? সিজন আছে না, এরি দান, বুড়ো দান লাগা নদীর পার, আর এরি দান লাগা বাড়ির জমিন। কথা কন ঠিক না বেঠি? ডাঙ্গির মধ্যে ডাঙ্গা আছে, ডাঙ্গা ওই যে নদীর পার আছে, পানিটা উঠে, এটার মধ্যে বুড়ো দান লাগা আর কি।
কিরে ভাই কি রে এই ফটফটিসা কথা কে লাগে আব্বা ওই যে আমার বাম পাশে জায়গা আছে একদম ক্লিয়ার দেখা যায় আপনারা এই জায়গা ছাইড়া দিয়ে কারণ অনেক লোক কিন্তু আসতেছে দেখছি হোমনা থেকে আপনারা একটা জায়গাটা ঠিকঠাক করেন 10-15টা ছেলে দায়িত্ব পালন করেন আজকে দেখছি আমাকে হোমনা থেকে তারা রিসিভ করে আনছে মোটর সাইকেল দিয়ে দেখছি প্রত্যেকটা মোটর সাইকেলে পতাকা সবুজ কাপড় দেখছি এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাদা কাপড় দেখছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কালো কাপড়ে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কালিমা কি সবাই পড়েন আমাদের কালিমা কি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন কার কথা বলছি সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন তখন ওই যুদ্ধের মধ্যে তারা কয়েক রঙের কাপড়ের ভিতরে কালিমা লিখতেন এর মধ্যে একটা হইল সাদা আর একটা হলো সবুজ সাদা এবং সবুজ কাপড়ের মধ্যে কালিমা লিখতেন এই কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই আর বড় করে আবেগ আছে না নাই কালিমা দেখলে শান্তি লাগে কি লাগে না অনেক ব্রিজে দেখছি কালিমার পতাকা উঠতেছে আজকে দেখলাম হোমনা থেকে আমাকে আনার সময় কালিমা দিয়ে আসতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আছে না সবগুলা আচ্ছা তবে আমি বলবো কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই এটা অবশ্যই আমাদের কালিমা এতে কোনো সন্দেহ বাবা এই আর কথা বলেন না ধাক্কাতে কি করেন কথাটা জবানটা মুখটা বন্ধ করে ইশারায় কথা বলেন ইশারায় বলেন কালিমার প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই এটা অবশ্যই আমাদের আবেগ এটা আমাদের ভালোবাসা কারো কোনো দ্বিমত নাই কিন্তু বিশ্বের মধ্যে আইএস নামে সন্ত্রাস আছে আইএস নামে কি আছে তারা বিভিন্ন সময় সন্ত্রাসী করে এই পতাকার ভিতরে কালিমা লেখা পতাকার ভিতরে কালিমা লেখা সন্ত্রাসী করে দুষ্পরে কাদের মুসলমানদের বলেন দুষ্পরে কাদের কালিমা আমাদের আবেগ যখন ওই কালিমা ব্যবহার করে সন্ত্রাসীরা সন্ত্রাসী করে মুসলমানদের উপরে যখন দুষ্টাপি দিতে যায় তখন এই বাংলাদেশে এইরকম ভাবে মুখের ভিতরে কাপড় বেঁধে কালিমার পতাকা উড়ালে সেখানটা উদ্বেগের তৈয়ার হয় একটা টেনশন তৈয়ার হয় যে ওরা কারা তাহলে বোঝা গেল আমাদের আবেগের জায়গাটাকে কখনো কেউ ব্যবহার করে সন্ত্রাসী ছড়াতে পারে এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে কারবালার মাঠে মুখে কালিমা ছিল কিনা মুখে দাড়ি ছিল কিনা কোরআনে হাফেজ ছিল কিনা থাকার পরও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে ছুরি চালিয়ে দিয়েছে কথা কোন ঠিক না
ওই যুগে যুগে ওই আইএস সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা বিভিন্নভাবে আমার দেশের সহজ সরল মানুষদেরকে আবেগে ফেলে দিয়ে কখনো কখনো ওই সমস্ত সন্ত্রাসীদের মনোবাঞ্ছনা পূরণ করতে গিয়ে আমাদের ধর্ম, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ এবং ধর্মকে বিপদে ফেলানোর ষড়যন্ত্র করতে পারে। এই জন্য আপনাদেরকে কি থাকতে হবে? এরপরও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার আজকে দেখলাম বিভিন্ন পতাকা বানানো হচ্ছে। এক পাশে বাংলাদেশের পতাকার অর্ধেক, আরেক পাশে কালিমা। ওই যে আইএস, আন্তর্জাতিকভাবে ওই আইএস যে সন্ত্রাসী সংগঠন আছে, যখন থেকে বাংলাদেশের পতাকার পাশে ওই রকম আইএসদের নকশাই সাজে, তখন ওই সমস্ত বহিঃশক্তির পরাশক্তিরা বাংলাদেশকে সন্ত্রাসীদের ট্যাগে ফেলে দেওয়ার সম্ভাবনা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কালিমা হৃদয়ে থাকবে। কোথায় থাকবে? হৃদয়ে থাকবে। এই দেশে 94% আমরা কালিমাকে ধারণ করি এবং অন্য ধর্মের মানুষ এই দেশে থাকলো কোন ধর্মের মানুষ আমাদের কালিমার বিরুদ্ধে এক সেকেন্ড কথা বলে না। হিন্দুরা কি বলে? আমাদের কালিমার বিরুদ্ধে কথা বলে। এই দেশ অনেক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এমন কিছু আহামরি কিছু হয়ে যায় নাই যে জিহাদ করতে হবে। কার সাথে জিহাদ করবে? কার সাথে জিহাদ করবেন? জিহাদের হুকুম কি? আপনি এই প্রজন্মকে কি শিক্ষা দিবেন? যদি কেউ ওই আবেগকে পুঁজি করে, ওই আইএস, এরা তো চাই যে কোন রাষ্ট্রের ভিতরে কোন রকম ভাবে একটা কিছু ঢুকাই দিতে পারে। আমাদের দেশের সবাইকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। বুঝতে পেরেছেন? সোহাদে কারবালার মাহফিল। কিসের মাহফিল? সোহাদে কারবালার মাহফিল। এই কারবালা इस्लाम जिंदा होता है हर কারবালা की আঙ্গুদেশ দেখবেন আমরা যারা তরিকাপন্থী আছি পুরা মুহররম মাসে কারবালার ওয়াজ করি। আমার মনে বড় কষ্ট লাগে। আমাদের সাথে মতাদর্শের বাহিরে যারা আছে তারা কারবালার ওয়াজ করে না। তারা মুহররমের ভিতরে আসলে আমরা যখন কারবালার ওয়াজ করি এটা তারা পছন্দ করে। এটা ঠিক না। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠে। হক আর বাতিলের পার্থক্য সেখান থেকে। কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলেন ঠিক না? তো ওই মুনাফিকদের ব্যাপারে যদি আপনি জাতিকে সতর্ক না করেন, আপনি মনে করছেন মুসলমান হয়েছেন দিকা, মুসলমানের জন্মগ্রহণ করছেন দিকে আপনি বেহেশতে যাবেন গা? এত সোজা জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই বেহেশতে যাওয়া যায় না। মোহব্বত লাগে। কি লাগে? মোহব্বত। আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, দুনিয়াতে আর থাকবো কই দিন? চলে যেতে হবে একটি জায়গায়। বলুন সেই ঘরের নাম কি? এটা বড় করে বলে না, ঘরের নাম কি? আমার ভাইয়েরা, এই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের সকলকে সত্য যেটা এটাকে উদ্ঘাটন করে যেতে হবে। যদি মিথ্যার পিছনে থাকি, অন্ধকারের পিছনে থাকি, কবর অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় থেকে যদি আলোর সন্ধান করতে পারি তাহলে আমরা কি হব? আমাদের কবরটাও আলোকিত হয়ে যাবে। বলেন কারবালায় হুসাইনের পক্ষে থাকতাম নাকি এজিদের পক্ষে? কারা কারা থাকতেন একটু হাত তুলে তো দেখি। দুই হাত সোজা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? দলিল দরকার আছে না? কতক্ষণ দলিল দরকার আছে না? ওই আমার ভাই একটা কথা কইছে, তোমরা যারা তাইরুল কিছু জানে না আজকে বইয়া হুনো কি থাকো কইছিনি কথাটা? আসলে আমি কিছু জানি না। আমি যে কারো জানাবো বুঝাবো এই এলেন কিন্তু আমার নাই। ভালোবাসি দিকে কয়ালাইছে আর কি।
এরপরে কিছু কথা কয়া যায়, যদি ভুল ত্রুটি হয় দয়া করে ধরেন। শ্রীমদ্দির মানুষ তো নবী প্রেমিক মানুষ। আশা করি দলিলগুলো শুনলো ওনারা বলতে বাধ্য হবে যে শ্রীমদ্দির জমিনে তাইর হিসাবে যে হাদিসটা বলছে আমার 14 গোষ্ঠী হাদিস শুনছে না, এটা আপনি বলতে বাধ্য হবেন। দেখেন আমি কি কই, এত বড় চ্যালেঞ্জ করতে পারতেন না আপনারা। বোঝার চেষ্টা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সিদ্ধান্তটা শুনেন। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? কারবালার জমিনে নামাজ ছিল কি ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অনেক বর্ষা তীরের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে কি পড়ে নাই? ইমাম হুসাইন যদি হকের ময়দান থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তে পারে, আমাদের শ্রীমদ্দির মানুষের নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? নামাজ ফরজ করেছেন কে? আমার দেশের ভিতরে 98 বাদে 99 জ্বর উঠলে নামাজ পড়ে না। হালকা একটু কোমর ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? অন্তরে খবর জানে কে? এর খেতে ক্ষেত লাগাইতে পারেন, খেতে যায় রসুন ক্ষেত বাঁচতে পারেন, কিন্তু নামাজের ভিতরে গেলে আপনার কোমরে ব্যথা হয়। আপনি কি আসলে কোমর ব্যথার জন্য নামাজ চেয়ারে বসে পড়তেছেন নাকি এমনি পড়তেছেন? কেউ বেদ জানে না, জবান খুলে বলুন জানে কে? নামাজ ফরজ করেছে কে? হ্যাঁ বন্ধুগণ, এ কোন হুসাইন? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। সত্য প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে তিনি জিহাদ করে গেছেন। জিহাদ, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায় গেছেন, যদি কেউ হকের পথে না থাকে, যদি কেউ সত্যের পথে না থাকে, যদি কেউ নবীর আদর্শের দিকে না থাকে, যদি কেউ আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই সমস্ত মানুষ যদি সত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যদি কেউ মানুষের উপরে জুলুম করতে চাই, অধিকার লুণ্ঠন করতে চাই, সত্যকে দাফন করে ব্যক্তিগত আধিপত্য চাপিয়ে দিতে চাই, যে আমি সুদ খাইলে খাই, সমাজ আমি যা কুমো তাই মানতে হবে, মানবেন মানবেন মানবেন। এইভাবে যদি কেউ আধিপত্যবাদ সমাজে কায়েম করতে চাই, সে যা বলে আমি তাই, সে যা বলে তাই করতে হবে। হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, নবীর বংশের বিরুদ্ধে চলে যাই। আল্লাহ যেখানে বলছি নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে, ওই সমস্ত মানুষ যদি ওই সমস্ত আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নেই, তাইলে ওই অপশক্তির বিপরীতে খানকায় বসে থাকলে চলবে না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ তো সহজ জিনিস না। কিছু হইলে দইরালাও, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, এই বলে আপনি আমাকে মেরে ফেলবেন, এটার নাম জিহাদ না। মতাদর্শের ভিন্নিত হলে আলোচনা সাপেক্ষে সমাধান হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রকাশ্য যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা সত্যকে গোপন রাখে, অসত্যকে প্রমোট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই সোহাদায়ে কারবালার কথা বলছেন। এখন একটু বোঝা লাগবে হুজুর হাসান কে? চিনেন না? হাসান হলো তিনি যিনি জান্নাতের যুবকদের সর্দার। জিহাদ তো করবেন বেহেশতে যাইবার লাগা, নামাজ পড়বেন বেহেশতে যাইবার লাগা, অথচ বেহেশতের চাবি থাকবে হাসানের হাতে। আর তাদের ওয়াজ মজা লাগে না, চাবি থাকবে ইমাম হুসাইনের কাছে, চাবি থাকবে মা ফাতেমার কাছে, চাবি থাকবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার নবী তাদেরকে জান্নাতের সর্দার বলে ঘোষণা করেছেন। জান্নাতের খালেক হলো আমার আল্লাহ। জোরে বলো কে? জান্নাতের মালিক হলো আমার নবী। এখন মালিক কইলে তো শিরিক 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 তো মাগ নই। একটা ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করি আল্লাহ কয়জন রে? একজন। আর আমরা বুঝাইতেছি আমরা বয়স হয়েছে 42-43, আমরা শিরিকের সংজ্ঞা বুঝা আমরা বুঝি না। কোনটা সেজদা আর কোনটা পূজা আর কোনটা জিয়ারত এটা আমরা বুঝি না। পাবলিক রে খাওয়া আর কি বুঝায় যে আমাদের কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করবার লাগা। এগুলো একটা অপপ্রচার, মিথ্যা কথা, পানুয়ার কথা, পাটফারি কথা। এই যে অপবাদ দেওয়ার শাস্তি, শুধু অপবাদ দেওয়ার কারণে এগুলো দুজকে যাবে। অপবাদ দেওয়া যে কত জঘন্য কাজ। একটা লোকে চুরি করে না, আপনি থেকে চুর অপবাদ দিয়া মেরে ফেললেন, আপনি মনে করছেন কাজটা ভালো করছে। খুব মনোযোগ অপবাদ দেওয়ার থেকে, সতর্কতা অপবাদ দিয়েন। আমরা 42-43 বছর আমরা এরকম মাজার বোঝানি, পাবলিক রে খাওয়া, রাষ্ট্রে খাওয়া, রাষ্ট্র ভাবছে যে টিভিতে আছে, কেউ আইব কেউ যাইব ইত্যাদি। আমরা বাহাদুরি নাই, আমরা দুনিয়ার কোন পদপদবীর জন্য জিহাদ মানে সংগ্রাম করি না, আমরা আখিরাতের জিন্দেগির জন্য সংগ্রাম করি। আমরা আখিরাতের বাদশাহী চাই, দুনিয়া দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য এখন প্রশ্ন হলো হুজুর হাসান কে হুসাইন কে? এক নম্বর হাসান হুসাইন হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। 2 নম্বর হলো মা ফাতেমার সন্তান। তাহলে মা ফাতেমা কারা? জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমার সন্তান। মৌলা আলীকে যিনি মারিফতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ, যার ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এখন মৌলবীর প্রশ্ন করি, ও মৌলবী নবীর এলেম কতটুকু? আমি জানি না। মৌলা আলী যে এলেমের শহরের দরজা, সেই দরজা দিয়া আহরণ করে কতটুকু এলেম? তুমি তো বুঝতেছো শুধুমাত্র কোরআন হাদিস পড়ছো, এলেম শিক্ষা বলাইছি। এই এলেমের বাহিরেও আরো অনেক এলেম আছে, যে এলেমটা আমার মৌলা আলীর সিনাই। সুবহানাল্লাহ। এখান থেকে যারা মধু আহরণ করতে পেরেছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা এলেমটা অর্জন করতে পেরেছে, তিনি গাউসে পাক হয়েছে, তিনি খাজা গরিবে নওয়াজ হয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছেন, মুজাদ্দিদ আল ফেসানি হয়ে গরিবুল্লাহ শাহ হয়েছেন, মিসকিন শাহ হয়েছেন, আমানত শাহ হয়েছেন, শাহরি বুগদাদি হয়েছেন, শাহজালাল হয়েছেন, শাহপরান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি আসো মাদ্রাসার কয়েকটা হাদিস পড়ে এলা হাদিস বড় হুজুর মুহতামিম মুফাসসির মুহাদ্দিস। এলেম অতি সহজ জিনিস, একটা এলমে শরীয়ত। আওয়াজ কম হইতেছে, খোলা মাঠে তো ওইটা উইরা জায়গা আর কি, ওই পর্দা থাকলে ভিতরে থাকলে একটু উইরা জায়গা আর কি। উল্লই তো বালা, রক্ত দেখতেছে সব কথা। আরে কি একটা
পর্দা লাগাইছে রে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা বাঁশ লাগাইছে, ছোট্ট একটা পর্দাটা নাইবা 11টা বাঁশ লাগাইছে। আর আল্লাহ যতবার আসমানটা বানাইছে একটা খুঁটিও নাই। এলেম শিক্ষা লাইছে কুলাত ভাইয়া একটু এটা ভাবতে গেলে তো মারফত লাগবে। শুধু এটা যদি ভাবে মারফত মারফত কথা কোন ঠিক না বেটি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনকে নিয়ে চিন্তা করার নামই হলো মারফত। বড় হুজুর তাইর কিতা জানে, আয়ো দেখো কিতা এই লাইট টিপ দিস না, সেট চালা মোবাইল আমি দিস মিস কল দে আমার মানে নতুন আইছি তো বুঝছে না মারহাবা কোনা গেলে গা সত্যি করে কোন আসমানের কোটি আছে ওয়াল্লাহ কেমনে কিতা আসমান কি একটা না 7টা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত? তো 500 বছর রাস্তা। একটা আসমান বানিয়েছে পাথর দিয়া, আরেকটা বানিয়েছে লোহা দিয়া, আরেকটা স্বর্ণ দিয়া। এইভাবে বাইরে করতে করতে 7টা বানাইছে। সুবহানাল্লাহ কত রে, 7টা আসমান বানাইছে, একটা খুঁটিও নাই। গভীর মনোযোগ, খোলা মাঠের মধ্যে বসেছি, মাইকটাও টাইমে টাইমে ধরেছি, এই জন্য নীরবে নীরবে একটু আলোচনা করে যায়। এলেম হলো এলমে শরীয়ত, 2 নম্বর এলমে তরিকত, 3 নম্বর এলমে হাকিকত, 4 নম্বর এলমে মারিফত। আরেক প্রকার এলেম আছে, একটা হলো এলমে জাহের, আরেকটা হলো এলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দা এলেম আরো 2 প্রকার, একটা এলমে তাসাব্বুর, আরেকটা এলমে তাসদিক। এলমে তাসাব্বুর কারে কয়? তার বাহিরের বাপ দেখলে ভিতরে বোঝা যায় কি আছে। বুঝেন না? রং না বুঝা জানি, একটু হালকা বুঝা জানি। আপনারা বাপটা দেখলে বুঝি, ভিতরটা কলিজাটা বড় নবীর মোহব্বত বুঝা যায়, চেহারা দেখলে বুঝা যায় কোনটা কিতা। ওই যে বেড়া নবীর লেগে ফাঁক হয়ে যেতেছে গা, মারহাবা জোরে কোন গেলে গা, আল্লাহু আকবার কোন কষ্ট হইতেছে। আর একটা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় ভিতরের মধ্যে কি আছে, এই কথাটাকে সত্য না মিথ্যা শুনলেই বোঝা যায়। এরপর আরেকটা এলেম আছে ইলমুল বায়ান, আরেকটা এলেম আছে ইলমুল ফাসাহাত, আরেকটা এলেম আছে ইলমুল বালাগাত। বন্ধু, সব এলেমগুলো শিখতে হয় উস্তাদের কাছ থেকে, মাদ্রাসার বারান্দা থেকে। কিন্তু আরেক প্রকার এলেম আছে, এই এলেমটা হলো ইলমে লাদুনি, যে এলেমটা কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না, যেটা শুধুমাত্র ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের এলেম অর্জন করার পরে পীরের সোহবতে তাইকা আধ্যাত্মিক একটা এলেম আছে। পীরের সোহবতে তাইকা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কারো হক মাইরা খাইছে না। এইভাবে গোলামি করতে 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 আর মিয়া আমরা যে মাদ্রাসা পড়ছি, কামেল পাস করছি, এটা দিয়া তো চাকরি করবার লাগে না পড়ছি। চাকরি মাস্টার্স পাস করছে, এলএলবি, চাকরি লাগিয়া। এটা তো দুনিয়ার জাগতিক হিসাব নিকাশ, এটার বাইরে একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো কামেল মুর্শিদের দরবার। এটা বুঝেন না, সব বুঝেন, এটা বুঝেন না, পীর কিরে ধরে। এটা আধ্যাত্মিক জায়গা। দুনিয়ার মানুষ খেয়াল করে দেখুন, মানুষের জীবন কতভাবে ধ্বংস করছে, নষ্ট হয়ে, ধ্বংস বলবো না, নষ্ট হয়েছে। 1 নম্বর ছোটবেলা, 7 বছর পর্যন্ত নামাজ মাফ খরচ হয়েছে না, 7 বছর গেছে গা। এরপরে মোটামুটি 8 বছরের স্কুল ভর্তি, এরপরে স্কুল করতে 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 22 বছর গেছে গা। স্কুল ঘুম আর খাওয়ান খেলাধুলা, স্কুল ঘুম খাওয়ান আর খেলাধুলা। এরপরে আবার গেছে গা চাকরি বাকরির ভিতরে, বিদেশ গেছে গা। আল্লাহর কাম করবো কোন সময়, আখিরাতের কাজ করবো কোন সময়? এটা দুনিয়ার সিস্টেমে পড়তে 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 আখিরাত শেষ করে ফেলেছে। এই জন্য বলছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য কামেল মুর্শিদের কাছে যাইবা, নামাজ দিবে, রোজা দিবে, হজ দিবে, যাকাত দিবে, হক বুঝাবে, হালাল বুঝাবে, হারাম বুঝাবে, মানুষের হক বুঝাবে, মা বাবার খেদমত বুঝাবে, আল্লাহর ইবাদত বুঝাবে, নবীর মুহাব্বত বুঝাবে, আউলিয়া কেরামের সোহবত বুঝাবে। না এগুলো স্কুলে বোঝা, মাদ্রাসা বোঝা।
কামেল মুর্শিদ আধ্যাত্মিক প্রতিষ্ঠান, মুর্শিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমি বলেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি হলেন হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওনার সন্তান হলো হযরতে হাসান মুজতবা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার দেখেন একটা হাদিস পড়তেছি। হ্যাঁ, আন উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন শান ফাল আরশ, আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। নাফসি মধ্যের খুঁটি। এর ওয়াজ মজা লাগে না? হ্যাঁ, হাদিস মুবারক কি প্রমাণ করে? একটু মহব্বত রাখেন। আপনি শ্রীমুদ্দি একজনের সাথে চলাফেরা করেন, বিদেশ যাওয়ার পর বিপদে পড়ছে, আপনার যখন দেখবো সে মায়া করবো। আর দেশে থেকে যদি হিংসা বিদ্বেষ করে যান, হিয়ানো গেলে আপনার চিন্তা না, এটা বাস্তবতা। কারণ বেহেশতের চাবিগুলো তাদের হাতে, এদেরকে মহব্বত করলে আল্লাহ মায়া করলে। কথা কন ঠিক কিনা? এটি বাস্তবতা। দুনিয়াতে যা করবেন আখিরাতে তাই পাইবেন, ঠিক না? দুনিয়াতে যদি সুদখোরের লোকে চলেন, আখিরাতটা সুদখোরের সাথে হবে। আঙ্গদেশের মৌলবীরা তখন সুদের ওয়াজ করেই না, ডরা, ইউনুস সাহেবরে ডরা, সুদের ওয়াজ বন্ধ হয়েছে। আল্লাহ হাসান ওয়াল হুসাইন শান ফাল আরশ, আমার নবী আপনার নবী বলেন, আমার হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এটা এমন দুইটা খুঁটি, খুঁটিগুলা ঝুলন্ত নয়। এরপর আমার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীদের কি জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, যখন জান্নাতীরা জান্নাতি হবে, আপনারা জবান খুলে বলুন, জান্নাত আল্লাহর নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে? জান্নাতে যাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? শুধু ঈমান কইলে চলবে? আপনারা জবান খুলে বলেন, আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে। বন্ধুরে, ও আমার শ্রীমতির বাবা, এই জান্নাতটা কেমন জানোনি? ভাই, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচ দিয়ে এত সুন্দর নহরগুলো প্রবাহিত হবে। নদীর পারে গেলে যেমন একটা বাতাস লাগে, জান্নাতীদের গায়ের ভিতরে ওই পানি থেকে সুন্দর বাতাস উঠবে। খাবারের জন্য ফলের কাছে যাওয়া লাগবে না, ফল আপনার মুখের মধ্যে চলে আসবে। আপনার সব আছে জান্নাতের মধ্যে, সব আছে, দুইটা জিনিস নাই। এক নম্বর হলো ঘুম নাই, দুই নম্বর হলো পায়খানা পেশাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, ওই জান্নাতটা এমন জান্নাত, আপনার সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন করে হুর আল্লাহ আপনাকে খাদেমা বানাইয়া দিবেন। এই হুরগুলো কেমন সুন্দর জানেননি? এই হুরগুলোর নখগুলা যদি পৃথিবীতে ছেড়ে দিত, সারা পৃথিবীর মানুষ এই নখের পিছনে ঘুরতে ঘুরতে বেকার হয়ে যেত। এরা যদি থুতুগুলো ফেলে দিত, থুতুর পিছনে সবাই ঘোরাফেরা করত। 70 রঙের জামা গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই জান্নাতে যাইতে গেলে দুইটা শর্ত জোড়াই দিছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার।
এই যুবক, আমল দরকার আসেনি? ইমান দরকার আসেনি? না আমি ইমানদারকে দোকানে বইয়া ক্যারাম বোর্ড কিনলে চলবে? আমল লাগবো নি? হ্যাঁ বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ইমানের কথা বলেছেন, এরপরে আমলের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আগে মহব্বত তারপরে ইবাদত। জোরে করে, আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য মহব্বতের ইবাদত যদি একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী হাসান হুসাইনের মর্তবা সুহাদে কারবালার বয়ান করব। এই জন্য তাদের মর্যাদার কথা জানলে বুঝতে পারবেন কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, কোন হাসানের মুখ দিয়া তারা বিষটা পান করাইছে। একটা বার খেয়াল করুন, আমার নবী বলেন ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, ওই জান্নাতীরা আরামে জান্নাতে বসবাস করবে, স্বয়ং জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিবে। ক্বালাতিল জান্নাত, ওই জান্নাত আল্লাহকে ডাক দিয়া বলবে ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, ওয়াদানি, তুমি না আমি জান্নাতের সঙ্গে ওয়াদা করছো। দেখছেন আলামতটা? এর আগে কিন্তু জিগাইছে না। সব জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই মুহূর্তে জান্নাত স্বয়ং আল্লাহর ডাক দিয়া কয় ইয়া রাব্বাল আলামিন, তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছো আনতু যাইনানি বিরুকনাইন মিন আরকানিকা, তোমার যত খুঁটিগুলো আছে সব খুঁটি দেখে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতটারে সাজাইবা। তুমি এটা ওয়াদা করছো? তোমার যত খুঁটি আছে সব খুঁটির ভিতরে দিকে বলা হচ্ছে বিরুকনাইন মিন আরকানিকা, সব খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি দিয়ে তুমি আমার জান্নাতটারে সাজাইবা। এখন আমার আল্লাহ কি উত্তর দেন শুনেন। বন্ধুরে আমার, এবার আমার নবীর জবান মোবারকে কয়, যখন জান্নাত আল্লাহর কাছে প্রস্তাব করবে তুমি না আমাকে দুইটা খুঁটি দিয়ে সাজাবে, তখন আমার আল্লাহ বলেন আওয়ালাম উযাইয়ুনকি বিল হাসানি ওয়াল হুসাইনি, জান্নাত আমি বলেছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো, আমি কি তোমাকে হাসান হুসাইন দিয়ে সাজায়া দিইনি? আর বড় করে কোনো সুবহানাল্লাহ। আমি কি তোমাকে আমার হাসান হুসাইন দিয়ে সাজায়া দিইনি? এই হাসান হুসাইন হলো আমার দুইটা খুঁটি, এরাই হলো তুমি জান্নাতের সৌন্দর্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই সেই হাসান, এই সেই হুসাইন যাকে তারা বিষপান করাইল, আরেকজনকে গলার মধ্যে ছুরিটা চালাইলো, তাদের সম্মান কেউ বাড়াই নাই, সম্মান বাড়াইছে আমার আল্লাহ। আমার নবী এদেরকে কত মায়া করতেন শুনে যান। আমার নবী তাদেরকে মায়া করতেন। পৃথিবীর মানুষ, আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء। আমার নবীর সাহাবী যার নাম হলো হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ইশারের নামাজ পড়তেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার ভিতরে গেলেন, ওয়াথাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, আমার নবীর নাতি হাসান হুসাইন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সাজদা থেকে মাথা মোবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান। এ বন্ধু, আমার নবী দুইজনকে সেজদা দিকে ওঠার সময় হাত দিয়ে দুই আস্তে করে মাটিতে বসাইয়া, এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, আমার নবী বারবার সেজদা গেলেন, বারবার তারা বসলো, বারবার আমার নবী ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে জমিনে বসালেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবী নামাজ শেষ করতেন,
আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী তাদেরকে পিছন দিক দিয়ে দইরা সামনে আনতেন নামাজের পরে। আইনা নবী একজনকে নবী ডান উরু মুবারকে বসালেন, আরেকজনকে নবী বাম উরু মুবারকে বসালেন। ওই মুহূর্তে আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ বলেছেন আপনি কি সন্তানকে চিরতরে বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? আমার নবী বলেন, হে জিব্রাইল, হে আজরাইল, হে মিকাইল, আমার নাতি আমি দিব না, আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, সন্তানকে বিদায় দিয়ে দিলাম। একটা বার খেয়াল করে দেখেন, পৃথিবীর সব মা বাপ সন্তানের জন্য পাগল, সন্তানের জন্য মায়া। আমার নবী নিজের সন্তান আজরাইলের হাতে তুলে দিলেন, কিন্তু হাসান হুসাইনকে উঠাইয়া দেয় নাই। তাইলে কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইলো? কোন হাসান রে তারা মুখ দিয়া বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করলো? ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি ইহুদিরা বেশি করে নাই, ইসলামের ইতিহাসে মুসলমানদের ক্ষতি খ্রিস্টানরা বেশি করে নাই, হিন্দুরা করে নাই। একমাত্র ইসলামের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান। বুঝছেন বাংলা কথা খানা? একটু তাকায়া দেখেন, সব ধর্মের মানুষ মিল আছে, শুধুমাত্র মুসলমানের মধ্যে দলের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হলো সবচেয়ে মুসলমানদের বড় দুর্ভাগ্য। মুসলমানরা কখনো জানার নিয়ত এক হয় নাই, মানার নিয়ত এক হয় নাই। যার যার জায়গায় শুধুমাত্র বাহাদুরি প্রদর্শন করে আমাদের ধর্মটারে 12টা বাজাইছে, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে ফালাইছে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমার নবী, তিনি আমার নবীর নাতি হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। ও বন্ধুগণ, ও আমার প্রিয় বন্ধুগণ, শুনেন, আন সফিয়া বিনতে সাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতাম আলাইহি মিরতুম মুরাহালুন, আমার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের মধ্যে নকশাওয়ালা চাদর, এই চাদর রংটা কি? কয় মিন শারি আসওয়াদা, ওই চাদর রংটা হলো কালো। ওই কালো রঙের একটা চাদর, যে চাদরের মধ্যে নকশা ছিল, চাদর পরে নবী ঘর থেকে বের হলেন। এরপর ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হাসান আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান রে ওই চাদরের ভিতরে ঢুকালেন। আল্লাহ হুসাইন সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাহু, এরপরে হুসাইন আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতিমাতু ফা আদখালাহা, এরপর আমার নবীর কাছে মা ফাতেমা আসলেন, আমার নবী তারে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিউন ফা আদখালাহু, আমার নবীর কাছে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শেরে খোদা, মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আসলেন। ফা আদখালাহু, আমার নবী মৌলা আলীকে চিনেননি। মৌলা আলী হলো তিনি পৃথিবীর মধ্যে একটা সন্তান খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে মৌলা আলী। এরপরে আমার নবী তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা ক্বাল, অতঃপর আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী এই আয়াত তেলাওয়াত করে তাদের মর্যাদা পৃথিবীর মধ্যে তুলে ধরলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় গেলেন, আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? আমার নবী বলছে, সব করো না করো, দুইটা জিনিস কইরো না। এক নম্বর হলো মানুষের রাস্তা বন্ধ কইরো না, দুই নম্বর হলো কাহারোর জন্য পানি বন্ধ কইরো না। আঙ্গ দেশে দেখবেন 5 বাড়ি মিল্লা টিউবওয়েল থাকলে একজন আরেকজনের বাধা দেয়, আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারতি না, টিনের ঘরে সালের মধ্যে পানি পড়ে, আরেকবারে সিফা দিয়া যা, কয় তোর বাড়ির পানি আমার উপর যাইতে পারতো না। আসিনি এর এই বেটি
শ্রীমন্দির বেটি তুমি যে কইলা তার টিনের বাড়ির পানি তোমার বাড়ির রাস্তা দিয়ে যাইতে পারতো না, হয়তো তুমি তার টিনের পানিরে বন্ধ করবা। আসমান দিকে যখন তোমার টিনের ঘরের সালের মধ্যে পানি পড়ব, এই পানিটা কার জায়গা দিয়া যা? কথা কেন আওয়াজ বুঝে না, কথা কন না কেন? বলছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না, সামাজিক ভাবে সমাধান করে লও। কার জন্য পানি বন্ধ করলা? যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো পানি হইতো না, ওয়ালা সামা আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না, ওয়ালা কাওয়াকিব নক্ষত্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না। আর নয় এই হুসাইনের নানা যদি সৃষ্টির উসিলা না হইতো, আমার আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমার বন্ধু যদি সৃষ্টির উসিলা না করতাম, আমি আল্লাহর খোদার খোদাইত্ব জাহির করতাম না। জোরে করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমি অনেক ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, যেমনে বুঝবেন এমনি ওয়াজ করতেছি। আমি চিল্লায় ওয়াজ করতাম, বুঝাই দিয়ে দিতি ওয়াজ। কোন হুসাইনের জন্য পানি বন্ধ করছো? যে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পর যেই চিত্রটা দেখাইছে তারা, এরা যদি খ্রিস্টান হইতো মনটারে বুঝ দিতাম, এরা কি খ্রিস্টান না মুসলমান? আরো জোরে বলেন। এই বাংলাদেশের অনেক মৌলবী আছে, মুখের মধ্যে দাড়ি লইয়া, মাথার মধ্যে টুপি লইয়া, আমার মতন মাইক দুরা কয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল এই যে এজিদের রক্ত। কিসের রক্ত? এজিদের রক্ত। লাচ্চারার ঘরে লাচ্চারা, শরম সারার ঘরে শরম সারা। ইসলামের সঠিক ইতিহাসকে জাইনা শুইনা ইসরায়েলের টাকা খাইয়া ইসিদের পক্ষ অবলম্বন করছে এই সমস্ত নাফরমান জাহেলে মুরাক্কাব নাইবের শয়তানের গোষ্ঠীরা। মানে অন্তত পক্ষে সভ্য সন্তান হলে কখনো ইয়েজিদের পক্ষে কথা বলতে পারতো না। না বুঝলে চুপ থাক, কেলেম না থাকলে, ইতিহাস না জানলে চুপ থাক। দেখবেন যে সমস্ত দালালগুলো এদের পক্ষ অবলম্বন করেছে, তাদের খবর নিয়ে দেখেন। সন্তান নাম যদি রাখা হয়, যদি বলা হয় তোর সন্তানের নাম এজিদ রাখবে না। যারা বলতেছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি তাকে বলা হয় তোর নাতির নাম এজিদ সে রাখবে না। যদি বলা হয় তুই এজিদের পক্ষে কথা বলছিস, তোর ভাইয়ের নাম এজিদ সে রাখবে না। সে শুধু মুখ দিয়া বলে ইসরায়েলের ডলার খাওয়ার জন্য। এইভাবে মুসলমানরা বিক্রি হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে রাখছে। বুকের উপরে হাত বাঁধলো, নাভি নিচে বাঁধলো, বারবার হাত তোলো, 8 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো, এইভাবে ভেদাভেদ ঢুকাইয়া দিয়া আমাদের মুসলমানদের মধ্যে শত বিভক্তি লাগানোর জন্যই এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ফাঁদে পা দিছে, একমাত্র অর্থের লোভের কারণে। আমরা টাকা দিয়ে কিনতাম, কোন সুন্নি আলেম টাকার কাছে বিক্রি হয় না। নাইলে আমরা যে পজিশন ছিল, শুধু একটু যদি রাত্রেবেলা শুধু নবীন কাছে চোখটা টিপ দিতাম, দেখতেন যে ডাইনে বারে হতো, বাজারে হতো। আরে বেটা টাকা তো যে মানুষ সবাই তো রুজি, আজকে মইরা দেখেন ব্যাংকের টাকা ব্যাংকে ফিরে দিচ্ছে। শুধু টাকা খাইয়া মাল কামাই যে ব্যাংক বইরে গেছেন না, আপনি খাইয়া সুদ খাইয়া লেয়ার খাইয়া গু খাইয়া দেখবেন কবরে গেছেন। কবর যাওয়ার পরে আপনি বাড়ি খাইতেছেন, জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা এপাশি হাং পালসার লইয়া লইয়া ঘুরতেছে, আর আপনি জুতার বাড়ি খাইতেছেন। রাগ করলে কিছু করার নাই, রাগ করলে কিছু করার নাই। আমি সুদখোরকে ওলি বলতে পারবো না, আমি ঘুষখোরকে ওলি বলতে পারবো না, আমি ইয়াজিদি মুসলমানদেরকে মুমিন বলতে পারবো না। বাতিলকে বাতিল বলতে হবে, হুসাইনের পক্ষে থাকতে
12 মাসে 13 রং পাল্টাস বেড়া। এই জন্য একবার বলছিল বাংলাদেশের মন পাইবেন কেমনে? 6 ঋতুর দেশ। কই ঋতুর দেশ? অত বড় ঋতু বিশ্বের কোনো দেশে নাই। হইলে শীত নাইলে গরম, আইডার মধ্যে না গরম না শীত না বেট, কত রং এইটার ভিতরে। এই জন্য মানুষের উপর তাল বেতাল নাই। কথা কন ঠিক না? আপনাকে আমার প্রতি রাগ করছেন দেখা যেতেছে। কারা কারা খুশি হচ্ছেন হাত দিতে সুলগান লাগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। কার জন্য পানি বন্ধ করলো? যেই নাতির জন্য পানি বন্ধ করছো ওর নানা কিন্তু রাহমাতুল্লিল আলামিন। আর নাতির মনে কষ্ট দিয়া হাউজে গেছে পানি খাইলে বা ও তুই সুজা। হ্যাঁ ওই যে বাপের জুতা দাবাই দেয়া ফুতেরে ফুলের মালা দে। এমন এমন কিছু লোক আছে না আল্লাহকে অসন্তুষ্ট করে বেহেশতের আশা করা যায় না। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? কার জন্য পানি বন্ধ করলো? আঙ্গুল দেশে কিছু মৌলবী আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এরা কইছে আপনি আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে মুড়ি দেব, আপনার কাছে বায়াত হবো। কইছি কথাটা। আচ্ছা দাওয়াত করে নিয়ে কি ফুলের মালা দিয়েছে নাকি তলোয়ার ধরছে? পানি খাওয়াই জমজমের পানি খাওয়াইছে না পানি বন্ধ করছে? বন্ধ করছে। হ্যাঁ না একটা ভালো কথা বলছে, একটা সুন্দর না এটা ভালো কথা বলছে। এই ঠান্ডার ভিতরে পুরো কারবালার ঘটনাটা নিহিত আছে। তিনি কি মানে মারামারি করতে গেছিল? এই বেফতার কি এই আহলড না এজিদরা যে যদি মারামারি করতে যাইতো উনি হলো মারেফতের সম্রাট, শেরে খোদার সন্তান, যে বড় যুদ্ধের পাকওয়াজ, যে মৌলালি আমার নবীর সঙ্গে জিহাদ করছে। আর তার ঘরে হাসান হুসাইন, যে হুসাইন আমার নবী কইছে হুসাইন তুমি কি চাও? আমি গুড়া চাই, গুড়া। ওই যে কিরে ওই যে দৌড়াই দৌড়াই কিছু কিছু করতো, বুঝছেননি? আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। যদি যুদ্ধ করতে যাইতো তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি এত দূরে যাইতো? মহিলা নিয়ে যাইতো আর সবগুলাকে নিজের বংশের লোক নিয়ে যাইতো, মোটামুটি সব গুছাইতে যাইতো। আমরা যদি একটা জান হুমনাতে একটা কিছু করবেন, আপনারা শ্রীমদ্দি কিতা হুট করে একটা দুর্মানো না, আপনারা বুঝবেন যে যাওন জানি হুমনার বেটা গরিব করে গেলে চিন্তা করে যেত না যে যা মজা আইতার খালি আমি এটা চিন্তা করতেছেন, যাইবার চিন্তা না বললে বলে যাবো আমাদের বিহুব কি আর সবাই আস্তে আস্তে। তাহলে ইমাম হুসাইনকে এখন উত্তর দেন, উত্তর যদি না দেন তাহলে ওয়াজ হইতো না। উত্তর দিয়ে এখন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? তা আপনারা আমার দাওয়াত করে আনছেন, আমি শত্রু এর বন্ধু, আপনাকে মারতে পারবে? কারণ ফানি ছেলেকে ফানি দিতেন না, বাদ দিতেন না, খাওয়াইতেন না, এটাই তো মেহমানদের লক্ষণ। কথা কন ঠিক না বেটি? আমি প্রথম কিতা কইছি সমাজের লোক তো মিললেই তো চলতেইব, এক একজন এক একটা ধারণ করে করম দে, লাস্টে মিল্লা জিল্লেই চল। এই কথা শুরুতে কইছিলাম নি, ওয়াজ বুঝলে গেলে চলবো। এবার আয়েন আমার নবীর নাতি, আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে এমলে জুরি জ্বালাইলে রে বাবা। কি বাসায় আমি ওয়াজ করতাম, গজল লাগাইতো, কইলা তো সিরা যায়। ইমাম হুসাইন ডাক দিয়া সরবানু এরা পানি বন্ধ করছে, তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয় পর্দা সারে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা হুসাইন পরিবার সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো, তাইলে তুই আমার কি লাগোস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো,
হুসাইন যুদ্ধের আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে বাড়বা, পিছনে যাবা না, কারণ হুসাইনের কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবা, পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম গুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভোগে কেউ হবে না আমার মা। মা দুধের কসম দিছে, সন্তান হাতের ভিতরে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যখন গেল, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে বলেন, কে আছে? আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, আহা সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। হারে হায় হায় রে, ইমাম হুসাইন কারবালার জমিনে যাবেন। ওই পাগলা যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা বলুন চতুর্দিকে বিপদ একা কি করবে? আপনারা বলুন, মায়ের দোয়া নিয়া যেই সন্তানটা কারবালা গেছে, তার শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে গণ না কিসের জোর? ওই বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু দেখা গেল একটা বেয়াদব আইসা পিছন দিক দিয়া এমন জোরে একটা খুব মারছে গো, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। নাই নাই, মায়ের কলিজার টুকরা একমাত্র সন্তানটা বিদায় হয়ে গেছে। অন্তরের ভিতরে শাহাদাতের পিপাসা, হৃদয়ের ভিতরে ইমাম আলী মুকামের মহব্বত, কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে চলে গেছে কারবালায়। নাই নাই, এবার মুনাফিকরা কি করছে জানেননি? এমন ভাবে তার মাথার চুলের মধ্যে ধরছে, দইরা মায়ের কাছে নিয়ে গেছে। মার কাছে যায় কয়, এ ডাইনি মা, তুমি একটা অপয়া মা, একমাত্র সন্তানটারে অযথা তুমি যুদ্ধের ময়দানে কসম দিয়া শেষ করছো। দেখছো নি, তোমার কসমের কারণে সন্তান শেষ হয়ে গেছে। নেও নেও তোমার সন্তান নও। এবার মা দুঃখিনী সন্তানটা দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ওরা ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে সন্তান যদি বিপদে পড়ে মা কান্না করে, তুমি দিগো সন্তানের কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতেছো কেন? তুমি হাসো। ওই পাগলার মা ডাক দিয়ে কয়, আমার
সন্তান ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, হকের জন্য শহীদ হয়েছে, বাতিলের বিরুদ্ধে জীবন দিছে। একটাই কারণ, আল্লাহকে রাজি করার জন্য জীবন দিয়েছে। তোমরা বলতেছো আমি অপয়া মা, আমি একটা নির্দয়া মা। তোমাদের দৃষ্টিতে নির্দয়া হতে পারি, আমি নির্দয়া হতে থাকতে চাই। কারণ আমার জাদুমণির কল্লা দেখে কেন হাসতেছি জানুনি? কারণ একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার মতো খুশি কে আছে? আমার মতো খুশি কে আছে? আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। এবার তারা ডাক দিয়া কয়, নাও নাও তোমার সন্তানটারে এখন কবর দাও, তোমার সন্তানটারে কবর দাও। এবার ডাক দিয়া কয়, এবার সন্তানের মাথাটা হাতের মধ্যে নিয়া কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া কয়, তোরা কেমনে ভাবলি আমার সন্তান আমার হাতে নিমু? না না না, আমার সন্তান আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো বিসর্জন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ জোরে কর না কেন? হঠাৎ করে ইমাম হুসাইনের বোন, আপন বোন, যার নাম হলো জৈনব, জৈনব এসে ডাক দিয়া কো, ভাই ও ভাই, দুইটা সন্তান আনছি আপনার বাইনা। বাইরে এই সন্তান দুইটা রে আমি আল্লাহর মহব্বতে দান করতাম চাই। ইমাম হুসাইন বন্ধ কর, বন্ধ কর, সবাই শহীদ হোক, অসুবিধা কি? তুই কারে দিতেছ? আমার বাইনা লাগে। বাগিনাদের প্রতি মামার একটা টান আছে। বাতিজার মাঝে মাঝে মারে, কিন্তু বাগনারে মারে না। বাগনের শুধুমাত্র মায়া করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জৈনব বোন আমার, আমার কলিজার টুকরা দুইটা বাগনা, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো আউন। এই দুইজনকে আমি দিতাম না। ভাই, আমার মন চাইতেছে কোরবানি দিয়া দিতাম। তুই কেমনে ভাবলি? আমি যদি দেখি বাগদাদের শৈলে রক্ত, আমি মানবো কেমনে? আমি যদি দেখি আমার বাগনার গলা থেকে কল্লাটা আলাদা বেরোলেছে, আমি সহ্য করবো কেমনে? তাইলে ভাই আমি জানি না আপনার বাগনা দুইটা কি কই শুনেন। আম গাছে বাম ধরে, জাম গাছে জাম। বাগনা ডাক দিয়ে গে, মামা মামা গো, আমরা যদি খানকায় বইয়া দেখি আপনার মা ফাতেমার সামনে মুখ দেখা, মুখে দেখা। ও মামা, আমরা যদি যুদ্ধে না যাই তাইলে আপনার নানা জানের সামনে মুখ দেখা, মুখ কেমনে? দিন না গো, একটু বিদায় দিন না। কারবালার শাহাদাতের নজরানা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখছেন নি দিন কেমনে জিন্দা করে? দিন জিন্দা করতে হয় রক্ত দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই যুদ্ধে হযরত মুহাম্মদ, হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যুদ্ধের ময়দানে গেল। কিছুক্ষণ পর গলা কাটা লাশ হইয়া রক্তে জর্জরিত, নাই নাই মুহাম্মদ দুনিয়াতে নাই, নাই নাই হযরত আউন দুনিয়াতে নাই। মা জয়নব যখন দুইটা সন্তানের লাশ দেখলেন, একটা মুস্কি হাসি দিয়া দুইটারে জড়ায়া ধরলেন, একটা মুস্কি হাসি দিয়া জড়ায়া ধরলেন। হাইরে, আমি শহীদের শরীরে জড়ায়া ধরছি, আমি শহীদের মা। হাইরে, যদি আমি আমার কলিজার টুকরার মতো শহীদ হইতে পারতাম, আমার সম্মান কত বাইরে যাইতো। আমার সন্তান শহীদ হয়েছে, আমার মতো আনন্দিত আর কেউ না। এখন আমি ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। তুমি তোমার সন্তান কুরবানি দিছো, আমি আমার সন্তান কুরবানি দিছি। তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিছি। ইমাম হুসাইন ডাক দেখে, ও জয়নব, কান্দিস না।
আমার বিদায় দে, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন তাজা ঘোড়াটা লইয়া রওনা দিছে, জিয়া কারবালার ময়দানে গেছে। বিয়াদবরা সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বের দিছে। শরীরের ভিতরে শক্তি নাই, পেটের ভিতরে খাবার নাই, গলা পানিতে শুকায় রইছে, চোখের ভিতরে সন্তানদের লাশের রক্ত ভাসতেছে। সব লইয়া তিনি যুদ্ধ চালায় গেছে। কসুরি পানার মতো কাইটা সবগুলোরে জাহান্নামে পাঠাইয়া দিছে। বন্ধু, জীর্ণ শীর্ণ গুড়াটা কবজ হয়ে গেছে, তিনিও গুড়া থেকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, অথচ গায়ের মধ্যে 72টা আঘাত আছে। তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত, জর্জরিত বডির উপরে যখন জীর্ণ শীর্ণ দেহের উপর তারা বসে যায়, ইমাম হুসাইন বলে, তোরা না আমার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, তোরা না মুসলমান, তোরা না কোরআনে হাফেজ, তবে আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার বুকের দিকে একটু নাইমা যায়। জিজ্ঞাসা করা হয় কেন? ইমাম হুসাইন বলে, এই বুকটার মধ্যে না বৈশা কোমরে ব, কোমরে না বৈশা আমার হাঁটুর মধ্যে ব, আমার বুকটার মধ্যে বসতা রে, আমার বুকটা জীবনে 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে হুসাইন, পানি পান করো। হুসাইন বলেন, এই পানি আমার লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে। তোরা যদি আমারে মারবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে। ওসিমউদ্দিন বাবা জ্বর উঠছে, নামাজটা ছাইরো না, শুয়া রইছো, দাঁড়াইতে পারো না, শুয়া শুয়া নামাজ পড়ো, দাঁড়াইতে পারো না, বইসা বইসা শুয়া বইয়া নামাজ পড়ো, শুয়াও নামাজ পড়তে পারো না, ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে আর পড়ো, নামাজ পড়ো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে 3 রাকাত লইয়া। ও বন্ধু, তাড়াতাড়ি নামাজ পড়লো। ওই বিয়াদবরা ডাক দিয়া বলেন, ইবনে জিয়াদ ডাক দিয়া, হুসাইন জীবনে তুমি অনেক নামাজ পড়ছো, দেখছি লম্বা কইরা পড়ছো, আজকে নামাজটি দি তুমি তাড়াতাড়ি কইরা পড়লা, কারণটা কি? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যদি আমি নামাজটা লম্বা করি, তাইলে তোরা বলবি হুসাইনে মরণের ভয়ে নামাজটার লম্বা করছে। দেখছেন নি হুসাইন কারে কয়? মাটির মধ্যে শুয়াইয়া যখন গলা ছুরিটা চালাইব, ইমাম হুসাইন কয়, আমার চালাইবি কিন্তু গলার মধ্যে ছুরিটা চালাবি, ঠিক আছে, আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ও বন্ধু, যে ইমাম হুসাইনের গলা জবাই করছে, সে কি কই জানেননি? আল্লাহর কসম, আমি হুসাইনরা যখন কাটলাম, কাইটা দেহটা এক জায়গায়, কল্লাটা আরেক জায়গায়। আমি দেখলাম কল্লাটাও কোরআন পড়ে, দেহটাও কোরআন পড়ে। আমি দেখলাম কল্লাটাও কালিমা পড়ে, দেহটাও কালিমা পড়ে। আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা নাকি জিন্দা? আর জোরে বলো, মরা নাকি জিন্দা? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালাবে, আমার চেহারাটাকে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে, কইতাম নি বাজান? ওই চেহারাটা কার জানেননি? ওই চেহারাটা হলো জয়নুল আবেদিনের। এই জন্য গজলটা ছাত্র জীবনে শুনছি, এখনো পড়ি। মুরব্বীরা ভালো জানেন, ইমাম হুসাইন তলোয়ারের নিচে থাইকা চোখের ভিতরে একটা ছুরি, একটা চেহারা ভেসে উঠছে। ময়ূরো না ময়ূরো না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরো
তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে সবাই কি ঘটাইলে হায় না কি গো কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মহরমের 10 কি ঘটাইলেন হায়রে হায়রে কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে ঘটনা। হরে আল্লাহ বলে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে কোন ইয়া হুসাইন মায়া করে গোলাপ করে গিয়া হুসাইন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাই নাই ইমাম হুসাইন দুনিয়াতে নাই। ওই জায়গার মধ্যে নবীর একটা সাহাবী আল্লাহু আকবার কোন কেন নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাটারে বর্ষার মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছি জান্নাতের যুবকদের সর্দার মাথা বর্ষার উপরে। চিন্তা করছেন ওই বর্ষার ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারে রওনা দিল যায়েদ ইবনে আরকাম নবীর মুরব্বী সাহাবীটা কয় আমি দেখলাম সবার জবান বন্ধ। হঠাৎ করে দেখলাম সূরা কাহাফের কোরআন তেলাওয়াত শোনা যায়। সব মুখ যদিও বন্ধ আমি মনে মনে ভাবলাম কার জবান দিয়ে আওয়াজ হইতেছে। হঠাৎ করে দেখলাম জমিনে যারা হাঁটতেছে সবার জবান বন্ধ। হঠাৎ করে তাকায় দেখি বর্ষার মাথার উপরে হুসাইনের ঠোঁট লড়তেছে, কোরআনের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? উম্মে সালমা বলে আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ আমার ঘরে আসলেন। নবী আয়েশা জিজ্ঞাসা করে হে উম্মে সালমা আমি তোমার কাছে এক বোতল মাটি দিছিলাম, মাটির ভিতরে মাটিগুলা এক বোতলের ভিতরে মাটি দিছিলাম। এ উম্মে সালমা আমি তোমারে বলেছিলাম মাটিগুলো যদি লাল হয়ে যাবে গো ওই দিন মনে করবো আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা একটু দেখো না মাটির রংটা কেমন। এবার উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়া
আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, উম্মে সালমা, আগে দেখো মাটির কবর কি না গো নবী, চোখের পানির ব্যাখ্যা আগে চাই। আপনার শরীর মুবারক তো এমন ভাবে কোনোদিন মাটি লেগে থাকে নাই। ও নবী, কেন আপনার শরীর মুবারকে মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে গো, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কি কুফাবাসীরা কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিছে, ওই মুহূর্তে আমার নাতি যখন আমার মদিনার দিকে তাকাইয়া নানা গো বইলা ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালায় যাইয়া আমার নাতি ইমাম হুসাইন রে জরায়া দইরা কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি, আমার শরীরে কারবালার ধুলা বালি লাইগা রইছে। আরো জোরে জোরে করেন আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলু ওয়ার চালায়। সালাম দেন, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে নীলে তুলি বর্ষার আগায়। এই যুবক, আপনাকে বলছি, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটবে না নাই, এসিদের কবরের খবর নাই। কথা বলুন ঠিক কিনা? যুগে 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 এজিদের পক্ষে যারা থাকবে তারা বিলুপ্তি হয়ে যাবে, হুসাইনের পক্ষে যারা থাকবে শতবাধা উপেক্ষা করেও তাদের বিজয়ের নিশান পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি এজিদের পক্ষে নাকি হুসাইনের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে একটু হাত তুলে নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? চাই। এই গেঞ্জি, এই বাবা, যেতেছেন গা? শুনেন না, কই যান? ও বইতেছেন, বল। আলহামদুলিল্লাহ। আমরা কি এজিদি না হুসাইনি? নামাজ আসেনি, কারবারে নামাজ আসেনি, প্রয়োজনে জীবন দিছে কিন্তু ইমান দিছে। তা আপনার দিক গামই জড়ান না। নবীরে গালি দিলে কি সহ্য করবেন? কথা কনা, আল্লাহরে গালি দিলে সহ্য করবেন? কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাই, আমরা খানকায় বসে থাকবো? সাবধান। আমি অনুরোধ করব সবাই হুসাইনের চেতনায় থাকবেন। যতবার ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছে ততবার বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে, শহীদ ফারুকি শহীদ হয়েছে, মসজিদের ইমাম রইসুদ্দিন শহীদ হয়েছে, প্রয়োজনে গিয়াসউদ্দিন তাহিরিও শহীদ হবে। শাহাদতের মর্যাদা, শাহাদতের
মরণ কে না চায়? কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আর আবার কাকে রাজি খুশি করার জন্য? সে আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করুন, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? যুবক আপনাকে বলছি, আজকে একটা বিচিত্র মাহফিল দেখলাম। শতকরা 75% মাথায় টুপি আছে, আর বাকি 25% নাই। কিন্তু যাদের নাই আমি মনে করব তারা আনতে মনে নাই। আগামীর মাহফিলে যখন যাবেন অফকোর্স মাথায় টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমার যুবকদের প্রতি 3টা মেসেজ দিব। এজিদের সামনে যখন হুসাইনের মস্তক মোবারক রাখা হয়েছে, সে বর্ষা দিয়া এই ঠোঁটের মধ্যে এমনি গায়ে দেওয়া নবীর সাহাবী কয়, এই দাওয়াত করে আনছস, প্রতারণা করছস, পানি বন্ধ করছস, শহীদ করছস, সব বংশ শেষ করে লাইছস, আরেকটারে বন্দি করে ফেলে রাখছ, এই ঠোঁটটির মধ্যে গায়ে দিস না। আমার চোখে আমি অসংখ্যবার দেখছি আমার নবী চুমা দিছে। এই এজিদ ওই যে পাথরের উপরে কল্লা মোবারকটা রাখিয়া সে মদ পান করে, নেশা করে। কি করে? নেশা করে। তখন আসমান থেকে একটা কলম নামছে ঘরের ভিতরে, যে পাথরটার ভিতরে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে কলম রাখছে, লিখে গেছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? তো বুঝছেন নি? তাহলে এজিদের পক্ষে যারা থাকবে তাদের জন্য নবী সুপারিশ করবে না। বলেন নবী সুপারিশ করবে না। এজিদে কি পান করছে? নেশা করা। এজিদের কাজ নেশা করা। আমার যুবকদেরকে বলবো, প্লিজ প্লিজ হুসাইনের মহব্বত যাদের অন্তরে আছে আজকে থেকে ওয়াদা করো, যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা কোনোদিন নেশা করব না। ঠিক কথা আসতে হয়েছে। অনেক ফুলাফানের ঠোঁট লড়ছে না, গান জিটারি ঠোঁট লড়ে না, গান জিটে রাগ করলে করবে না। আচ্ছা, প্রত্যেকটা মা বাপ এই কুলাঙ্গার নেশাকুর সন্তানের জন্য আজকে মা বাবার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। লেখাপড়া করে না, কাজ করে না, বাফাতে লোকে ঘুরে 2টা 3টা বানাতে ঘুরে ঘুরে চোখকে লাল করে আইসা ঘরের ভিতরে বউর লোকে জোগাড় করে, মার লোকে জোগাড় করে। অনেক সময় নেশা করতে 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 এমন ফাগল হয়ে যায় মাথা, এমন টুয়ো গড়াইয়া বউ রকম আম্মা টেহা দো। আমার প্রতি রাগ করলে করবো, আমার হক কথা কইতে হইব। আজকে দেখেন নেশার টাকার কারণে সন্তান কর্তৃক বাবাকে বলি দিতে হয়। এমন অনেক পোলাপান আছে। এই ওই চাচা, ও আচ্ছা বাজান বাজান যান 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 বাজান বাজান। আমি বলছি পোলাপান বুঝি, বেটা দাড়ি ফাটলি যে জোয়ান আছে বেটা রে। আমি বলছি পোলাপান বুঝি, বেটাকে দূর মারছি গো, বয়ে গেছে গো, বয়ে গেছে গো। এই আব্বা যাই না যাই, আমি মুরব্বী মানুষ, ভাবছে বাবা বিয়া দেবেন না। আমি ফুলাফান লোক একটু মজা করি আর কি, ফুলাফানের সাথে মিল্লা জিল্লা চলি আর কি। হ্যাঁ কিরে ফুলাফান্ডি কই? আচ্ছা আত্মা মাত্রা বুঝছি বুঝছি আমি বুঝছেনি। আমি যখন উঠছি না মনে হচ্ছে ফুলাফান বুঝি, বেড়া দাঁড়ি ভাগ লিখছে ফুলাফান বুঝতে দেওয়া আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে আমিন কর না কেন লাগে, আর হায়াত বাড়াই দো আমিন কর। এখন আওয়াজ করবেন নেশা কি চলবো? ওই দিন দেখছি বাজার 9 মাসের একটা বাচ্চা আছে, নেশা খাইয়া কাটার মধ্যে ফালতে পড়ে, গায়ে লাগে না। জঙ্গল পরে গায়ে লাগে না, আবার গুট্টানে পড়ে। বেশি বয়সও নাই, তাইলে আমার প্রজন্মরা কত ছলে বলে কৌশলে মিয়ানমারের গোষ্ঠীরা, রোহিঙ্গার গোষ্ঠীরা আমার দেশটা শেষ করতেছে। কথা ঠিক না বেটি? আমি কিন্তু ফাউডারদের এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে ফাউডারদের কয়ে দেয়, শ্রীমন্দির মানুষ আর আইতাম পারি কিনা জানি না। আয়া গেল আমার না আসলে আমার দুঃখ নাই, কিন্তু আজকে এই দিন এই রাত্রেবেলা এই রাত্রেবেলা আপনার খোলা আকাশের নিচে যে মহব্বতটা আজকে দেখাইছেন, আমি অত্যন্ত শান্তি পাইছি। আজকে একটা ওয়াদা করেন, আমি কখনো নেশা করব না। আমি কখনো নেশা করব না। বলেন আমি কখনো নেশা করব না। আমি কখনো নেশা করব না। মন থেকে কইছেন তো? এখন শুধু বলবেন বন্ধ নেশা। না নেশা করেন না, বন্ধ করেন। নেশা
টুট নড়ছে না নাক করে কস্তা বন্ধ কস্তা তোকে ফাটটা দিব সে কইছে বন্ধ কর নেশা এই তখন করতে আসছে আওয়াজটা গামলা বইরা খাই সহ্য করতে রস না বলেন নেশা এমনে না বন্ধ ফেলা দিবেন তাতে গান দুইটা রেসে হয়ে যায় নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি অটো চুরি সিনজি চুরি কার্যজাল চুরি দান চুরি ছাগল চুরি মুরগা চুরি বাবা ইয়াবা গাঞ্জা নামাজ চলবে কইছে আচ্ছা ঠিক আছে তাইলে হিসাব ঠিক আছে মাশাআল্লাহ তাইলে মানে হিসাব ঠিক আছে আজকে শ্রীমতী পাস করছে তাইলে খেয়াল আছে ঠিক না বেটি এখন বলবেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত আচ্ছা কয়েকজন হাত তুলে কইছে চলতো না আমি বুঝছি কি রে কইছে কারণ এখানে তো তাদের লোক আছে আর বন্যা ওয়াজটা শেষ করলি না আপনার মেয়ে আরেক সময় আমি কি অনেক বেড়াইতে পাইছি আমার এক আসতে আমি যখন কইছি মাজার জিয়ারত এক বেলা কইছে চলতো না বাজার মাজার জিয়ারত চলবো কিন্তু মাজারে সেজদা চলতো না আল্লাহ নবী মাজার জিয়ারত করা সাধারণ কবর জিয়ারত করা সুন্নত কখনো হারাম হয় না এজন্য জিয়ারত চলবো কিন্তু মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে তাইলে জিয়ারত করা কি হারাম না সুন্নত সুন্নতকে যে ব্যক্তি পূজা বলে তার কি ঈমান আছে সুন্নতকে যে ব্যক্তি হারাম কয় তার কি ঈমান আছে তাইলে জিয়ারত চলবো কিন্তু কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে এত সুন্দর কথা কোয়ার পরও তাহিরি বালা নাই অহন কি থাকবেন চলবো নি চলবো অহন কইছে চলবো অহন বুঝে পড়ছে বুঝাইলে তো বুঝাও না আইলে তো বুঝান না কথা ঠিক না ও যাই হোক তাইলে আমি বলছিলাম তিনটা কথা কম কইছি কটা একটা নেশা কি কইছি নেশা চলবে বলেন নেশা চলবে আরেকটা চলতে হবে কোনটা কইতাম নি মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে না রাজি আছেন নি আজকে কালকে পরীক্ষা না আলেম পরীক্ষা না কালকে ফাইনাল আমার কাছে আজকে অনেক পোলাপান গেছে যায় সালাম করতে এবার আমার মেয়ের আজকে পরীক্ষা ছিল স্কুলে টার্মের পরীক্ষা যাওয়ার সময় বলতেছি তোমার আম্মুকে সালাম করো তোমার দাদুকে সালাম করে দাও তা আমারও সালাম করছে তার আম্মুকে সালাম করছে তার দাদুরও সালাম করছে এই সালামগুলো কিন্তু আগে ছিল আমরা পরীক্ষা দিতে গেছি আমার সালাম করছি দাদিরে সালাম করছি কইরা করে গেছি কদম বসি করছি না কদম বসি করছি নি রেজাল্টও কিন্তু ভালো হয়েছে কত মায়া ছিল মা বাপের কাছে যেদিন থেকে মৌলবীর এক মাস শুরু করছে মাথা নোয়াইলি সিঁড়ি মারা সালাম করলো সিঁড়ি ওইলো নি কথাটা আচ্ছা কথা কি ওইলো মাথা নোয়াইলি সিঁড়ি হয়ে জায়গা ওখানে আমার মাথার থেকে ফাঁকিটা পড়েছে আমাকে নয়া তুলন লাগবে দান কি নয়া লাগান লাগবে কলম ফলে নয়া তুলন লাগবে কথা রাস্তাতে যাইতেছি একটা মুরব্বীর খাওয়া লেগেছে আর একটা লাথি মারি বাস করে দিই না কিতা ব্যাপারটা এরকম না কিতা আমরা কিতা করি পাউডার দিয়ে মুরব্বী মাফ ঠিক আছে নিও ঠিক আছে এইটা বলে শিরিক হয়ে জায়গা শিরিকের ক্ষেত লাগাইছে মৌলবীরা শিরিকের ক্ষেত লাগাইছে এই জন্য বলছি আমরা শিরিক করি না আমরা ওলি আল্লাহকে সম্মান করি প্রদর্শন করে মা বাপকে সম্মান করি তাজিম করি তাকরিম করি সাজদা করি না শিরিক করি না পিরিত করি কি করি পিরিত এরা পিরিত বোঝে না শিরিক বোঝে আমি কি বুঝাতে পেরেছি